বন্ধুরা, আজকে সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে 25% ডিএ রাজ্য সরকারি কর্মচারীদের মিটিয়ে দেওয়ার জন্য, সেটা বেশ বিপক্ষে কে করেছিলেন, এটা কারা এই কেস করেছিলেন তাদের জয় হলো। আর সরকারের কি মনোভাব ছিল, কীভাবে লড়াই করছিলেন ঠিক জানা নেই। কী বলছিলেন যে না দেবো না, এটা দিতে পারবো না, আর সামর্থ্য নেই দেবার, নাকি এটা অন্যায় আবদার, কি আমি সেই ব্যাপারটা ঠিক জানি না। সরকারের ব্যাপারটা আমি বরঞ্চ যারা ক্লেম করেছিলেন তাদেরই জয় হলো। তো এতে এইটা নিয়ে বিরোধী পক্ষের সঙ্গে সঙ্গে রাজনীতি শুরু হয়ে গেল। তাদের একবারে উল্লসিত হয়ে উঠবার কোনো তারাও নিজেদের কর্তব্য পালন করুন, সারাক্ষণ সরকারের নেগেটিভ সমালোচনা করে তো লাভ নেই। আপনারা দলমত নির্বিশেষে সবাইকে নিয়ে, সরকারকে নিয়ে যে টাকা, যে সম্পদ, যে অর্থ এখান থেকে বিদেশে রয়ে গেছে, বিদেশে চলে গেছে এবং এখনও সেটা রয়ে গেছে, যেমন ধরুন সুইস ব্যাংকের টাকা, যেমন ধরুন কোহিনূর, যেমন ধরুন সোমনাথ মন্দির লুণ্ঠিত হয়ে পারস্যে, তারপর ধরুন আরও কত কী এরকম, মানে বহু আগের থেকে, তারপরে ক্লাইভের আমলে বহু মেয়েদের গয়না পর্যন্ত লুণ্ঠিত হয়ে চলে গেছে বিদেশে। এবং এদেশের সম্পদ, প্রাকৃতিক সম্পদ, সেগুলো সব বসে সৌহার্দ্যমূলক আলোচনার মধ্যে দিয়ে আইনত যা করা যায় করে সেগুলো ফিরিয়ে আনার চেষ্টা করুন। বহু দেশ কিন্তু ফিরিয়ে এনেছে, আনতে সক্ষম হয়েছে তারা। কিন্তু আমাদের দেশ, আমি এটা নিয়ে বহুবার কথাও বলেছি, জিজ্ঞেসও করেছি, কিন্তু কোনো উত্তর দেয় না যে আদৌ ফিরেছে কি না। সেটা তো দেশবাসীর জানার অধিকার আছে। আর সর্বোপরি আইএনেরও বহু টাকা, 75-76 হাজার কোটি টাকা, এসব টাকার হিসেব কোথা থেকে, কে, বিরোধীরা এইগুলোতেও নিয়ে কখনো সোচ্চার হন না। খালি সারাক্ষণ রাজ্য সরকারের দুর্নীতি আর ওই ভুল করেছে আপনাদেরও ভুল আছে অতীতে অনেক। সেই ভুলকে শোধরাতে চান, যদি ক্ষমতায় যদি আসতে চান, তো এইগুলোর প্রতি আপনার এটা তো কোনো একটা পার্টিকুলার দল পারবে না। দল, সরকার, জনগণকে সঙ্গে করে দরকার হলে নিয়ে আপনাদের এই লড়াই করে সেটা ফিরিয়ে আনতে হবে। অটোমেটিক্যালি ভোট পাবেন, পাওয়ার পাবেন জনগণ যাকে মনে করবে, যেরমভাবে সরকার গঠন করার কথা মনে করবে, জনগণের হাতে সেটা। আপনারা সারাক্ষণ অন্য দলের নেগেটিভ সমালোচনা করে তো জনগণ কোনো উপকৃত হয় না, রাজ্যও কোনো উপকৃত হয় না, রাজ্যের কোনো উন্নতি সাধন হয় না। তাই বললাম যে ভারত দেশ থেকে বেরিয়ে যাওয়ার সম্পদ পুনরায় ফিরিয়ে এনে দেশের ইকোনমিকে আরও দৃঢ় করার চেষ্টা করুন এবং দেশবাসীর ভালো করুন। তারা খালি লোন আর ওই ভাতা নিয়ে, আবার একজন সুশিক্ষিত মানুষ বলছেন লক্ষ্মীর ভাণ্ডারের থেকে 50 টাকা বেশি দেবো আমরা ক্ষমতা এলে। জনগণ কি ভিখিরি? এরকম কথাই, রেসপন্সিবল কথা